তো হ্যালো ভিউয়ার্স, এটা হচ্ছে পাহাড় থেকে নিচে দেখতে কেমন হয় তারই একটা দৃশ্য। আমরা গিয়েছিলাম নিউ বঙ্গাই, যেটা আসামে বাগেশ্বরী মন্দির। নিউ বঙ্গাই থেকে বঙ্গাইগাঁও থেকে যেতে হয় বাগেশ্বরী যে মন্দির আছে সেই মন্দির থেকে অনেকটা উঁচুতে উঠতে হয়, সেখানে এই পাহাড়ের চূড়াটা। এবং এখানে একটা লোহার ঘর আছে, সেই ঘরের থেকেই এই ভিডিওটি শ্যুট করা। দেখতে পাচ্ছেন কত সুন্দর দৃশ্য। এখানে না আসলে হয়তো কোনোদিন বুঝতে পারতাম না এত সুন্দর পৃথিবী দেখতে হয়। এখান থেকে মনে হয় সমগ্র পৃথিবীটাকে দেখতে পাচ্ছি। দেখছেন কত সুন্দর দৃশ্য। আপনারা যদি আসেন যে জায়গার থেকে, এখানে এসে আসামে বা নিউ বঙ্গাই কিংবা বঙ্গাইগাঁও নামলেই হবে। বঙ্গাইগাঁও থেকে বাগেশ্বরী মন্দিরের যে কোনো অটো ধরলে অটো নিয়ে চলে আসবে। বাগেশ্বরী মন্দির থেকে এটা একটা পাহাড়ের চূড়াতে উঠবে, একদম উঠে এই দৃশ্যটা দেখতে পাওয়া যায়। দেখছো আমার ছোট্ট ছেলে, আমরা সবাই এসছি ফ্যামিলি। এটা কিন্তু টোটালটাই লোহার ঘর। হ্যাঁ, আমার বারবার শুধু এই ঘর বাড়িগুলোই দেখতে ইচ্ছে করছে। এত সুন্দর জায়গা, এত সুন্দর পরিবেশ লাগছে এখান থেকে। দেখেন সাইড দিয়ে একটি পাকা রাস্তা গেছে, কত গাছপালা, কত ঘর বাড়ি, কত সুন্দর লাগছে দেখতে, তাই না? যে কোনোদিন এখানে এসছেন সে এই মজাটা নিয়েছেন। যে আসেননি দয়া করে আসবেন, বেস্ট টুরিস্ট একদম। ওই দেখেন কত দূর একটা মোবাইল টাওয়ার দেখা যাচ্ছে সবই। ভিডিও ক্যামেরা হলে আর একটু ভালো উঠতো, এটা মোবাইল দিয়ে ছবিটা তো উঠানো, কম দামি মোবাইল, সেই জন্য এরকম উঠছে ছবিটা। আপনাদের শুধু দেখাচ্ছি, কথা বলার ভাষা হারিয়ে ফেলছি জায়গাগুলো দেখে। সত্যি এত সুন্দর জায়গা। তো এইবার দিয়ে 3বার আসলাম বাগেশ্বরী মন্দির, কিন্তু এইখানটায় উঠিনি কোনোদিনও। ফার্স্ট এইবার এইখানটায় উঠলাম। উঠে ভাবলাম যে না, আমি শুধু একা দেখি, সবাইকে দেখার একটু সুযোগ করে দিই, তাই জন্যই ভিডিওটি করা। দেখছেন কত গাছপালা। এখানে আবার একটা সোলার সিস্টেম লাইট দেওয়া আছে। এই দেখেন রাস্তাটা কত সুন্দর। এটা মাটির রাস্তা, মাটির বলতে কংক্রিটেরই। একটা গাড়ি দেখা যাচ্ছে, মানুষগুলো দেখুন কত ছোট ছোট দেখাচ্ছে। জুম করেছি তাও দেখো কত ছোট ছোট মানুষগুলো। সাইডে মাটি ফেলে রেখেছে সম্ভবত। সুপারি গাছ, নারকেল গাছ। এখানে একটা বিল দেখা যাচ্ছে বা সাইডে। তো কেমন লাগলো ভিডিও? ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।